প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের জন্য এখন 15 নাম্বার দাগের এই প্রশ্নটি, সেই সঙ্গে পরবর্তী প্রশ্নগুলোও আমি আলোচনা করব। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? দেখো, NaA, অপশান এ, অপশান বি IAA, অপশান সি 2,4-D এবং অপশান ডি হচ্ছে IBA। দেখো, NaA এবং 2,4-D আর IBA এগুলো হচ্ছে তোমার কৃত্রিমভাবে এগুলো তৈরি করা হয়। আর প্রাকৃতিক হচ্ছে IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরায়নের ফলে উদ্ভূত F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়। কারণ হচ্ছে এটা কি হবে? সহপ্রকটতা, প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং এপিস্টাসিস। ঠিক আছে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরায়নের ফলে উদ্ভূত F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়। এর কারণ হচ্ছে কি? সহপ্রকটতা। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশান সি 12 জোড়া। নেক্সট প্রশ্ন বলছে মেন্ডেলীয় দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত অর্থাৎ কি বলতো? ফিনোটাইপিক। জিনোটাইপ এবং ফিনোটাইপ দু রকমের অনুপাত তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। সেটা কি হবে? অপশান সি 3:4:3:1। ঠিক আছে? আচ্ছা, তো এটা তো অপশান সি বহিরঙ্গের দ্বিসংকর জননের, এটা কিন্তু অপশান সি হবে না। এটা অপশান এ 9:3:3:1 এই উত্তরটা হবে। ডিএনএ এর একটি প্যাচের মাপ, এটা হবে অপশান ডি। তোমার হচ্ছে 44 অ্যাংস্ট্রম। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো তির্যক, অপশান এ, অপশান বি অনুদৈর্ঘ্য, অপশান সি তড়িৎচুম্বকীয়, অপশান ডি সমাবর্তন। এই প্রশ্নের উত্তর অপশান বি অনুদৈর্ঘ্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? থ্যাংক ইউ ফর